আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে আপনারা জানেন যে সারা পৃথিবীর মুসলমানরা জানে, সারা বিশ্বের মুসলমান মানুষরা জানে যে ফিলিস্তিনের মুসলমানদের উপর যেই হামলা হচ্ছে, যে মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে, আজকে সারা বিশ্ব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এটার প্রতিবাদ করছে। যার মধ্যে মনুষ্যত্ব আছে সেই এটার বিপক্ষে কথা বলছে। আজকে আমরা মুসলমান হয়ে আমাদের মুসলমান ভাইদের পক্ষে, ওই মুসলিম মুসলমানদের পক্ষে আমরা আজকে এখানে নেমেছি। আমরা আমাদের নবীজি বলেছেন আল মুসলিমুনা কা জাসিদুন ফিল ওয়াহিদ, যে সারা পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটা বডির ন্যায়। যদি বডির কোনো এক জায়গায় যদি অবশ হয়ে যায় তাহলে বডির অন্য জায়গা সে উপলব্ধি করতে পারে। তা আজকে আমার মুসলমান ভাই এক জায়গায় সে এই অত্যাচারিত হচ্ছে, জুলুমের মধ্যে পড়েছে। আজকে আমি মুসলমান হয়ে যদি আমার হৃদয়ে এটা টাচ না করে তাহলে আমি মুসলমান হিসাবে পরিচয় দিতে পারি না। সেই জায়গা থেকে আমাদের শুধু কাজ খালি মসজিদে বসে আমাদের ঘরে বসে শুধু দোয়া করবো এটাই তো আমাদের কাজ না। আমরা অন্তত মাঠে নেমে অন্তত তাদেরকে জানান দেওয়া দরকার যে আমরা মুসলমানরা এখনও বেঁচে আছি। ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই উত্তরসূরিরা এখনও পর্যন্ত পৃথিবীতে আছে। যদি আবারও আমরা সেই হুঙ্কার দিয়ে আবারও মাঠে নামি তাহলে পৃথিবীর কোনো অপশক্তি মুসলমানদের কাছে টিকতে পারবে না। মুসলমানরা হচ্ছে সেই জাতি। আজকে ভারত, তারপরে মায়ানমার সহ বিভিন্ন দেশে বিভিন্ন কান্ট্রিতে আমাদের মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মুসলমান হচ্ছে সভ্য জাতি, মুসলমান হচ্ছে শান্তিপ্রিয়, কখনো কারো উপরে কখনো অত্যাচার করে না। এটা আমাদের নবীজি শিক্ষা দেননি। আমাদের নবীজি ভ্রাতৃত্ব, ভালোবাসা, মহব্বত এটাই নবীজি শিক্ষা দিয়েছেন। নবীজি এসে এই পৃথিবীতে মানবতার ধর্মকে প্রচার করেছেন। আজকে আমরা সেই মানবতার ধর্মটাকেই প্রচার করে যাচ্ছি। কিন্তু আজকে অনেকেই এই মানবতার ধর্মকে এই টুপি দাড়ি জুব্বা লাগিয়ে অনেকে এটাকে ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু আজকে আমাদেরকে বিভিন্ন মিডিয়ারা আমাদেরকে প্রচার করছে যে আমরা মুসলমানরা সন্ত্রাসী, আমাদেরকে জঙ্গিবাদ বলে বিভিন্ন অপব্যাখ্যা করছে। কিন্তু আসলে এই যে ফিলিস্তিনের মুসলমানরা, যে হামাসরা যেই মুসলমানদের পক্ষে যে তারা নিজেদের ভূমি রক্ষার জন্য যেই তাদের বিপক্ষে লড়তেছে, আজকে তাদেরকে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী বলে আখ্যা দিচ্ছে। অথচ এই ইসরায়েলিরা তারা ফিলিস্তিনের মুসলমানদের জায়গা দখল করে তারা পৃথিবীতে একটা সন্ত্রাসী জাতি হিসাবে পরিচিত লাভ করেছে। আজকে আপনাদের যারা এসেছে তারা কোথা থেকে এসেছে? আজকে সারা বাংলাদেশ থেকে আপনারা জানেন যে সারা বাংলাদেশ থেকে ডাক দেওয়া হয়েছে। সারা বাংলাদেশের সুন্নি তরিকতপন্থী সুফিবাদী মুসলমান যারা রয়েছে, আপনি জানেন সারা বাংলাদেশে অসংখ্য পীর আউলিয়া কেরামের মাজার রয়েছে। আর আমাদের এই বাংলাদেশটা হচ্ছে অলি আউলিয়াদের দেশ। এই অলি আল্লাহদের দেশ বাংলাদেশে অসংখ্য অলি আল্লাহ প্রেমিকরা, যাদের কারণে এই দেশে ইসলাম এসেছে। শাহজালাল ইয়ামিনী, শাহপারান ইয়ামিনী, ওনাদের সাতকাই দেশে ইসলাম এসেছে। তো ওই অলি আল্লাহদের উত্তরসূরি সারা বাংলাদেশে অসংখ্য। এই ওলি আল্লাহর উত্তরসূরিরা আজকে এখানে ডাক দিয়েছে, তারা সকলে একত্রিত হওয়ার জন্য চেষ্টা করেছে। কিন্তু আমাদের এই প্রোগ্রাম নিয়ে অনেক রকমের ষড়যন্ত্র করা হয়েছে। আপনারা জানেন বিভিন্ন আমাদের প্রথমত সরোয়ার্দী উদ্যানে আমাদের এই প্রোগ্রাম করার কথা ছিল, এরপরে গোলাপবাগ, এরপরে অবশেষে আমাদের এখানে আমাদের এই প্রোগ্রামটি আজকে 12টা পর্যন্ত হওয়ার কথা ছিল, সেখানে 10:30টার মধ্যেই ক্লোজ করা হয়েছে। এগুলো সব কিছুর পিছনে কোনো না কোনো ষড়যন্ত্র রয়েছে, এটা অবশ্যই আপনারা জানতে পারবেন। এটার পিছনে বিশাল একটি ষড়যন্ত্র কাজ করছে। এটা আপনারা বুঝতে পারবেন, আপনারা মিডিয়ার যারা রয়েছেন এগুলো নিয়ে আপনারা ঘাটাঘাটি করেন যে আজকে মুসলমানদের মধ্যে বিভিন্ন রকমের ফেরকাবাজি চলছে। কিন্তু একটা ইস্যু নিয়ে আমরা কোনো ফেরকা করতে পারি না। আপনি যেই দলই করেন না কেন, আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, যেই দল করেন না কেন, যেই আকীদা পোষণ করেন না কেন, কিন্তু আপনি একজন মুসলমান। আর মুসলমান হয়ে আমাদের ফিলিস্তিনি মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, আমরা তো এই বিষয়ের উপরে সকলে একত্রিত হতে পারি, সে যেই দল করুক না কেন। কিন্তু এখানে এসেও দেখা যাচ্ছে আমরা বিভিন্ন রকমের একজন আরেকজনকে ট্যাগ লাগিয়ে আমরা চেষ্টা করছি যে এটাকে বন্ধ করে দেওয়ার জন্য, বানচাল করে দেওয়ার। আমরা ধারণা করতে পারি যে আমাদের এই প্রোগ্রামে আজকে অন্তত 10 লক্ষ মানুষ এখানে সমাগম হয়েছে, তারও বেশি হতে পারে। আজকে আপনারা দেখেছেন পুরো ঢাকা শহরের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, সেই শাপলা চক্কর থেকে এবং কি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছিল। বিভিন্ন জায়গায় আপনার বন্ধ করে দেওয়া হয়েছে, বাসের চাবি নিয়ে নেওয়া হয়েছে। অনেক আমাদের শান্তিপ্রিয়
শান্তিপ্রিয় মুসলমানরা আসেনি। আপনারা দেখেন যে এই তরিকতপন্থী মুসলমানরা আজ পর্যন্ত কখনো কোনো জায়গায় গাড়ি ভাঙেনি, কোনো জায়গায় হরতাল করেনি। আজকে এত পরিমাণে আমাদের উপর জুলুম করার পরে, আমাদের এই প্রোগ্রাম বানচাল করে দেওয়ার পরেও আমরা কিন্তু কোথাও কোনো জায়গায় আমরা কিন্তু কোনো গাড়ি ভাঙচুর বা কোনো জায়গায় কোনো কিছুই আমরা করিনি। আমরা কিন্তু শান্তিপ্রিয়ভাবে যেভাবে সরকার চেয়েছে আমরা সেভাবেই এই প্রোগ্রামটি সাকসেস করেছি।